কিছু গল্প থাকে যা শুধু শোনা যায় না, অনুভব করতে হয়। কিছু গল্প থাকে যে একবার হৃদয়ে বাজতে আর কখনো থামে না। প্রিয় দর্শক, স্বাগত স্বাগত জানাচ্ছি মুন্সির কণ্ঠে গল্প চ্যানেলে। আমি মুন্সি আলিম, আপনাদের গল্পের একান্ত সঙ্গী। আজও থাকছে আপনাদের জন্য নতুন চমক। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক অনন্য সৃষ্টি। আজ থাকছে এসবের সেই বিখ্যাত গল্প, যে গল্পগুলো থেকে এখন আমরা নৈতিকতা খুঁজে বেড়াই। হ্যাঁ, আমি গাধার পানিতে পড়া গল্পটির কথাই বলছি। তবে আর দেরি কেন, চলুন চলে যাওয়া যাক গল্পের সেই অনিন্দ ভবনে। শুরু হচ্ছে গল্পটি। সে অনেক দিন আগের কথা। এক সওদাগর লবণের ব্যবসা করত। তার ছিল এক গাধা। গাধাটা ভাবতো তার মতো বুদ্ধিমান এই জগতে আর কেউ নেই। লবণের বড় বড় বস্তা নিতে সওদাগর তার গাধাটাকে কাজে লাগাতো। প্রত্যেকদিনই বস্তা বস্তা লবণ গাধার পিঠে চড়িয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হতো। একদিন বিরাট এক লবণের বস্তা পিঠে নিয়ে গাধা তো গুটি সুটি পায়ে চলেছে, সওদাগরও চলেছে গাধার পিছু পিছু। রাস্তায় যেতে যেতে পড়লো ছোট্ট একটা নদী। নদীতে হাঁটু পানি। ওই যে রবি ঠাকুরের পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, ওই রকমই আর কি। তাছাড়া ছোট বড় পাথরের খণ্ড পানির ভেতর থেকে মাথা তুলে আসছে। নদী পার হওয়ার সময় একটা বড় পাথরে ধাক্কা লেগে গাধা পড়লো একেবারে হুমড়ি খেয়ে। পিঠে অত বড় বোঝা ভার সামলাতে না পেরে একদম পানিতে। তবে উঠিয়েও পড়লো তাড়াতাড়ি। পিঠের লবণের বস্তাটা ততক্ষণে একদম ভিজে গেছে, আর বেশিরভাগ লবণই পানিতে গলে গেল। এখন ভারী বোঝাটা পিঠে অনেক হালকা লাগছে। গাধা ভাবতে লাগলো, নদীতে কি একটা আছে। নদীর পানিতে হোঁচট খেয়ে আমার পিঠের বোঝাটা দেখছি খুব হালকা হয়ে গেছে। বেশ মজা তো, দারুণ ব্যাপার। বেশ বেশ চমৎকার। সেই দিন থেকে নদী পার হওয়ার সময় গাধা ইচ্ছে করে প্রতিদিন বড় পাথরে হোঁচট খেয়ে নদীর পানিতে গড়িয়ে পড়ে আর পানিতেই বসে থাকে। পিঠের লবণের বস্তা পানিতে ভিজে লবণ গলে যায়, আর গাধার পিঠের বোঝা তত করে হালকা হয়ে যায়। এটা ওর প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়ালো। কিন্তু সওদাগর ব্যাপারটা বুঝে ফেলে। সে ভাবলো, দাঁড়াও, গাধাটাকে উচিত শিক্ষা দিতে হবে। একদিন সে একটা বস্তায় গাদা গাদা তুলো ভরে সম্পূর্ণ বস্তাটা দিল গাধার পিঠে চড়িয়ে। গাধা ভাবলো, বাহ, কি চমৎকার। আমার মনিবাদ শব্দটা বদল করে আমারই ভালো করলেন। আজ তো এখনো নদীর জলে ডুব দিইনি, তবুও পিঠের বোঝাটা এমনিতেই কত হালকা। আর যদি একবার পানিতে পড়ি, নদীর পানিতে পড়ি, তাহলে এত হালকা হয়ে যাবে যে বোঝা আছে কিনা টেরই পাবো না।
ভারী মজা তো। নদী পার হওয়ার সময় প্রতিদিনের মতো ইচ্ছে করে পা নুয়ে জেনে শুনে হোঁচট খেয়ে গাধা পাথরের উপর গড়িয়ে পড়ল। পানিতে বেশ খানিকক্ষণ বসে থেকে যখন গাধা উঠল, ততক্ষণে তার তুলার বস্তা পানিতে বেশ ভিজে গেছে, আর তুলোর ওজন অনেক ভারী হয়ে গেছে। গাধা চিন্তায় পড়ে গেল। বলি, আজ আজ ব্যাপারটা কি হলো? আমার পিঠের বোঝাটা এতটা ভারী হয়ে উঠলো কেন? কেমন করি? কি ব্যাপার? পিঠে এমন ভারী একটা বস্তা নিয়ে আমি এখন হাঁটবো কি করে? এবার তো সত্যি পাগল যেন নুয়ে পড়তে চাইছে। সত্যি মুখ থুবড়ে পড়বো যে। আমার কষ্ট হচ্ছে, কিভাবে এখন হাঁটবো? চলতে না পেরে গাধা অগত্যা ঠায় দাঁড়িয়ে রইল। তখন তার মনিব হাতের লাঠি দিয়ে শুরু করে দিল পিটুনি। ওরে বাবা রে, ওরে বাবা রে! গাধা চেঁচিয়ে উঠল। ওরে মা রে, ওরে বাবা রে! মরে গেছি রে, আর করবো না রে, আর করবো না। সেদিন থেকে আর কোনোদিন গাধা পানির মধ্যে হোঁচট খাওয়ার চেষ্টা করেনি। মোরাল অফ দ্য স্টোরি কি? গল্পের নৈতিকতা বা সারাংশ হলো, বেশি লোভের পরিমাণ শুভ হয় না। সবচেয়ে গল্পপ্রেমী বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? আসলে এসবের গল্প কার না ভালো লাগে? আবহমান কাল ধরে গল্পগুলো আমাদের শিশু কিশোর বৃদ্ধ তরুণ তরুণী সবাইকে মুগ্ধ করে আসছে। এসবের গল্পগুলোতে আমরা বোধ হয়ে যাই, আমরা তন্ময় হয়ে থাকি। তার গল্পগুলো আমাদের ভাবায়, আমাদের শেখায়। তার গল্পের পরতে পরতে, তার গল্পের প্রান্তিক অংশে আমরা একটা নৈতিক শিক্ষা নিয়ে থাকি। এখানে কিন্তু এসবের গল্পের সার্থকতা। তারপর কেমন লাগলো জানিয়ে দিন, আমাদের মন্তব্য জানালায়। এছাড়া আরো যদি গল্প শুনতে চান, আপনাদের পছন্দের গল্প কমেন্ট অপশনে লিখুন। আশা করছি আপনাদের প্রত্যেকটা গল্পের প্রত্যেকটা অনুদিন রক্ষা করা হবে। তা যে পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাঁ, যাওয়ার আগে আবার বলছি, প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন একটু লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন গল্প কিন্তু আপলোড করার মাত্র নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।